বলিউডের দর্শকপ্রিয় তারকা ঋত্বিক রোশনকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। বায়তো আগামী দিনে এই তারকাকে অভিনয় করতে দেখা যাবে ক্রিশ 4 চলচ্চিত্রে। আনফর্চুনেটলি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের বাজেট জটিলতা, তাই তো বরংবার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রটি শুটিংয়ের কাজ শুরু করতে পারছিলেন না চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। মূলত তাদের কাছে চলচ্চিত্রটি নির্মাণের জন্য যে বাজেটের প্রয়োজন তা তারা পাচ্ছিলেন না। বায়দো এর আগে অবশ্য বলিউডে গ্রিক দেবতা খ্যাত তারকা ঋত্বিক রোশন জানিয়েছিলেন যে তারা ক্রিশ 4 চলচ্চিত্রটি আসলে খুবই বড় আকারে নির্মাণ করবেন। এমনকি চলচ্চিত্রের ভিএফএক্সগুলোর মানও খুবই ভালো থাকবে, যা অবশ্য মার্বেল ইন্ডাস্ট্রির মতো থাকবে। ঠিক এজন্য তাদের চলচ্চিত্রের বাজেট 600 থেকে 700 কোটি রুপির কাছাকাছি। মূলত এত বড় অ্যামাউন্টের জন্য তাদের অবশ্য বেশ কয়েকটা নামি দামি প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা করতে হয়। তাতে অবশ্য মাঝে শোনা গিয়েছিল যে বেশ কয়েকটা প্রযোজনা সংস্থা তাদেরকে না বলেছে, আবার শোনা যায় যে কয়েকটা প্রযোজনা সংস্থা তাদের এই চলচ্চিত্র নির্মাণের জন্য টাকা দিতে চায়। আনফর্চুনেটলি পরবর্তীতে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছিলেন অনেকে। বায়দো সম্প্রতি ক্রিশ 4 চলচ্চিত্রের বিষয়ে শোনা যাচ্ছে নতুন একটি আপডেট। কেননা সম্প্রতি জানা যাচ্ছে যে ঋত্বিক ক্রিশ 4 চলচ্চিত্রের ডিরেকশন নিজেই দিবেন। তাছাড়া চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করবে তার বাবা রাকেশ রোশন এবং আদিত্য চোপড়া। তাই তো আপাতত বলাই বাহুল্য যে চলচ্চিত্রের বাজেটের যে জটিলতাটি ছিল তা অবশ্য সম্প্রতি মুছে গিয়েছে। ঠিক এজন্য অনুমান করা যাচ্ছে যে খুবই শীঘ্রই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পাশাপাশি তখন অবশ্য জানা যাবে যে চলচ্চিত্রটিতে ঋত্বিকের বিপরীতে কে কে অভিনয় করবে, এমনকি চলচ্চিত্রের খল চরিত্রে কে অভিনয় করবে। পাশাপাশি তখন অবশ্য আরও জানা যাবে যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কোথা থেকে শুরু করবেন তারা। পাশাপাশি চলচ্চিত্রের চতুর্থ খণ্ডে জাদু ব্যাক করবে কিনা, মূলত এ বিষয়টি নিয়েও চলচ্চিত্র নির্মাতারা বিস্তারিত আলোচনা করবে চলচ্চিত্রের মুক্তির আগে। পাশাপাশি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। তার মানে তো বলাই বাহুল্য যে ঋত্বিক ভক্তদের জন্য সামনে কি সুখবর আসছে। বাই দ্য ওয়ে দর্শক, আপনি আসলে ঋত্বিকের ক্রিশ 4 চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অন্যদিকে ঋত্বিকের হাতে বর্তমানে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে এই তারকা ওয়ার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছে। বাই দ্য ওয়ে মাত্র কয়েকদিন আগে ওয়ার 2 চলচ্চিত্রে একটি গানের রিহার্সেল করতে গিয়ে পায়ে আঘাত পান এই তারকা। ঠিক তখন অবশ্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মূলত তখন ডাক্তার তাকে বলেছিলেন 10 থেকে 12 দিন তাকে বিশ্রামে থাকতে হবে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে এই তারকা সম্পূর্ণ ফিট রয়েছে। পাশাপাশি খুবই শীঘ্রই ওয়ার 2 চলচ্চিত্রের যে গানের অংশটি বাকি আছে তা কমপ্লিট করবেন এই তারকা। মূলত ওয়ার 2 চলচ্চিত্রের এই গানটি খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্র নির্মাতারা। তাছাড়া চলচ্চিত্রের এই গানের অংশে প্রায় 500 জনের মতো নৃত্যশিল্পী থাকবে তাদের পেছনে। তার মানে তো ধারণা করা যাচ্ছে আসলে গানটি খুবই বড় আকারে নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতারা। পাশাপাশি গানটির মাধ্যমে এনটিআর এবং ঋত্বিক রোশনকে একসঙ্গে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে এট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পাশাপাশি দেখা যাবে, এমনকি গানেও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে, যা দেখার জন্য আপাতত সকল ভক্তর অপেক্ষার মধ্যে। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্র নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা ওয়ার 2 চলচ্চিত্রটি আসলে মুক্তি দিবে আগস্ট মাসের 14 তারিখে। তাই তো বলাই বাহুল্য যে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সো দর্শক, চলচ্চিত্রটি দেখার জন্য আর তো মাত্র কয়েকটা মাস অপেক্ষার মধ্যে থাকতে হবে আপনাদের। তাছাড়া এই চলচ্চিত্রটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।